আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অনির্বাণ আইটি ই-লার্নিং প্ল্যাটফর্ম। আজকে আমরা অনির্বাণ আইটি ই-লার্নিং প্ল্যাটফর্মের অধীনে সফটওয়্যার টেস্টিং উইথ সেলেনিয়াম আলোচনা করব। গত পর্বে আমরা সফটওয়্যার টেস্টিং নিয়ে আলোচনা করেছি। তো আমরা কথা না বাড়িয়ে আজকে শুরু করে দিতে পারি আমাদের সফটওয়্যার টেস্টিং উইথ সেলেনিয়াম। এর জন্য আমাদের যে পাইচাম রয়েছে সেই পাইচামে আমরা চলে যাচ্ছি। আপনারা যারা বিগিনার লেভেলে রয়েছেন তারা পাইচাম ইনস্টল করে নেবেন। আশা করা যায় যে যারা সফটওয়্যার টেস্টিং শিখতে যাচ্ছেন তাদের পিসিতে পাইচাম বা ভিএস কোড রয়েছে। আমরা পাইচামে কাজ করব, পরবর্তীতে ভিএস কোডে কাজ করা দেখাবো। পাইচামে গেলাম, এখান থেকে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নতুন একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করে নিলাম। এখানে সেজন্য নিউ দিলাম, তারপরে নিউ প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। পিওর পাইথনে আমরা একটা প্রজেক্ট দিতে পারি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এটা আমাদের অনির্বাণ আইটি আমরা রাখতে পারি। আমাদের অনির্বাণ আইটির একটা ফোল্ডার তৈরি করা রয়েছে, অনির্বাণ আইটি ডকুমেন্ট। এই ফোল্ডারের ভিতরে আমরা রেখে দিলাম। ওকে, আমাদের প্রজেক্টের আমরা একটু দেখি অনির্বাণ আইটির ভিতরে কোনো কিছু রয়েছে কিনা। ওকে, আমরা এখানে একটা নিউ ফোল্ডার তৈরি করে নিতে পারি। নিউ ফোল্ডার হচ্ছে সফটওয়্যার টেস্টিং আমরা নাম দিলাম। আমরা নিউ ফোল্ডারের ভিতরে এখান থেকে ওকে দিলাম। এখান থেকে আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব পাইথনের। এর জন্য আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। এখন আমরা নতুন একটা উইন্ডো ওপেন করতে যাচ্ছি। নতুন উইন্ডো আমাদের ওপেন হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। ওকে, আমাদের ওপেন হয়ে যাক। ততক্ষণে যারা বিগিনার লেভেলে রয়েছেন তাদেরকে জন্য আমি রেকমেন্ড করি যে আপনারা গুগলে যাবেন, গিয়ে জাস্ট আপনারা লিখবেন যে সেলেনিয়াম উইথ পাইথন। জাস্ট প্রথম যে ডকুমেন্টেশনটা চলে আসবে সেলেনিয়াম পাইথন রিডক্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই ডকুমেন্টেশনের ইনস্টলেশনটা একটু পড়ে নেবেন। আজকে আমি ইনস্টলেশন দেখাবো এবং সেটা দিয়ে সিম্পল একটা টেস্টিং দেখাবো। তো এখান থেকে ইনস্টলেশনে ক্লিক করলে আপনি ইনস্টলেশনের যাবতীয় ডকুমেন্ট পেয়ে যাবেন। এখান থেকে পিপ ইনস্টল সেলেনিয়ামটা কপি করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো কপি করার কাজ শেষ। আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েটও প্রায় সাকসেসফুলি আনইনস্টল পেয়ে। ওকে, আমাদের পিপের মাধ্যমে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল হয়ে যাচ্ছে। তার আগে আমি একটু বলি যে আমরা এখানে আজকে গুগল ড্রাইভারের মাধ্যমে বা ক্রোম ড্রাইভারের মাধ্যমে আমরা সফটওয়্যার টেস্টিং করব। আমরা পরবর্তী পর্বে ফায়ারবক্স ড্রাইভার বা অন্যান্য ড্রাইভার, এই যে ইটস বা সাফারি, এগুলোর মাধ্যমে দেখব। এখান থেকে আমরা এতটুকু কপি করে নিলাম। এতটুকু আমরা আমাদের যদি এটা তৈরি হয়ে যায়, আমরা সেখানে আমাদের এখানে তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার টেস্টিং ফোল্ডারের ভিতরে ইন করলাম। ইন করে এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা টার্মিনাল অন করে নিলাম। টার্মিনাল অন করে নিয়ে আমরা এখান থেকে জাস্ট যেটা কপি করে নিলাম পিপ ইনস্টল সেলেনিয়াম, এটা পেস্ট করে দিলাম। সো আমাদের এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে আমাদের সেলেনিয়ামটা ইনস্টল হয়ে যাবে। এর ফাঁকা আমাদের একটা ইনস্টল হয়ে যাক, ততক্ষণে আমরা আরেকটা জিনিস ডাউনলোড করে নেই। এখানে ড্রাইভারে ইন করবেন। ড্রাইভারে ইন করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ক্রোম ড্রাইভার ইউজ করতে চেয়েছি। সো ক্রোম ড্রাইভারে এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আমাদের ড্রাইভারের অপশনটুকু চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড। আমাদের দুটো ইনস্টলের কাজ চলতেছে। ওকে, আমাদের এখানে ক্রোম ড্রাইভারটা ইনস্টল, ক্রোম ড্রাইভারের জন্য আমরা যেটাতে ক্লিক করলাম সেই অনুযায়ী আমাদের কারেন্ট রিলিজগুলো দেখাচ্ছে ডাউনলোডের জন্য। এখানে বলতেছে যে আমাদের ক্রোম ড্রাইভার যদি 91 এত ভার্সন হয় তাহলে এটা ডাউনলোড করতে বলতেছে, যদি 90 ভার্সন হয় তাহলে এটা ডাউনলোড করতে বলতেছে। ওকে, আমরা একটু চেক করে নেই যে আমাদের ক্রোম ড্রাইভার আসলে কত ভার্সন। এই জন্য আপনারা এই যে তিনটা ডট দেখতেছেন, এখান থেকে যাবেন। এখান থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে জাস্ট এখানে অ্যাবাউট ক্রোমে ক্লিক করলেন। অ্যাবাউট ক্রোমে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার ক্রোম হচ্ছে 90.0 ভার্সন। সো আমরা এখান থেকে আমাদের যে 90.0 ভার্সন সেটাতে ক্লিক করব। ক্লিক করে সেটা ডাউনলোড করে নিব। আপনার পিসি যদি লিনাক্স হয় বা ম্যাক হয় সেই অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন। আর যাদের উইন্ডোজ 10 32 বিট অথবা 64 বিট তারা এই জিপ ফাইলটা ডাউনলোড করে নেবেন। আমাদের জিপ ফাইলটা ডাউনলোড করা কমপ্লিট হচ্ছে মোটামুটি। ওকে, আমাদের ডাউনলোড করা শেষ হলে আমরা ওই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিব। এত করে আমরা একটু দেখে নিই যে আমাদের সেলেনিয়ামটা ইনস্টল হচ্ছে কিনা। আমরা আবার ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে এসে দেখতে পাচ্ছি যে আমাদের এই ডকুমেন্টেশনগুলো আপনারা একটু পড়ে নেবেন। ওকে, আমাদের পড়াশোনা করা শেষ, আমরা এখন কাজে চলে যাই। এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের সেলেনিয়াম ইনস্টল সাকসেসফুলি, এখান থেকে দেখা যাচ্ছে। আমাদের এক্সট্রাক্ট করে নিতে হবে এখন ক্রোম ড্রাইভার। সেজন্য আমরা এখান থেকে আমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে মেবি রয়েছে
এই ক্রোম ড্রাইভার। সো এখান থেকে আমরা এক্সট্রাক্ট ফাইল করে নিচ্ছি। এখান থেকে এক্সট্রাক্ট ফাইলস করে নেবেন। এক্সট্রাক্ট ফাইলস করে নিয়ে এখান থেকে ওকে ক্লিক করলাম। এখান থেকে এখন আমরা এই যে ক্রোম ড্রাইভারটাকে কপি করে নিব। এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমাদের যে পাইচাম রয়েছে এখানে গিয়ে আমরা এখানে পেস্ট করে দিতে পারি, বা একটা ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের ভিতরে আমরা পেস্ট করে দিতে পারি। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, ড্রাইভার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। ড্রাইভার, চলো ড্রাইভার্স নাম দেওয়ার দরকার ছিল, সমস্যা নাই, পরবর্তীতে আপনারা ড্রাইভার্স নাম দিতে পারেন। এখান থেকে আমরা এই ফোল্ডারের ভিতরে আমাদের ক্রোম ড্রাইভারটাকে পেস্ট করে দিলাম। ওকে ডান, আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা পাইথন যে main.py ইন করলাম, এখান থেকে আমরা এখন ক্রোমিয়ামের কাজ করব, ইউনিট টেস্টিং এর কাজ করব। এর জন্য প্রথমে আমরা ক্রোম সেলেনিয়াম, যে আমরা সেলেনিয়ামটাকে ইনস্টল করলাম, সেই সেলেনিয়াম থেকে ইম্পোর্ট করব ওয়েব ড্রাইভার। ওকে ডান, আমাদের ওয়েব ড্রাইভার ইম্পোর্ট করা শেষ হয়ে গেল। এখন আমরা একটা ড্রাইভার, একটা ভেরিয়েবল নিলাম। ড্রাইভার ভেরিয়েবলের ভিতর ওয়েব ড্রাইভার ডট ক্রোম, আপনারা দেখতেই পাচ্ছেন ক্রোম। এখানে আমরা এক্সিকিউটেবল পাথ দিব, মানে যে পাথে আমাদের এই ক্রোম ড্রাইভারটা রয়েছে। এর জন্য আপনারা এই ক্রোম ড্রাইভারের উপর ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট রাইট বাটন ক্লিক করলেন। রাইট বাটন ক্লিক করে যে কপি পাথ রয়েছে, এই কপি পাথটা আমরা ক্লিক করলাম। অ্যাবসলিউট পাথটা আমরা নিতে পারি, যে পাথটা রয়েছে এখানে, এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। এখানে আপনাদের বলি নাই যে একটা ব্যাকস্ল্যাশ রয়েছে, এই স্ল্যাশটাকে ডাবল করে দিতে হবে আপনাকে কাজ করার জন্য, অথবা এই ফরওয়ার্ড স্ল্যাশটা দিতে হবে। ওকে, আমরা এই স্ল্যাশটাকেই ডাবল করে দেই, আমাদের কাজ দেখি পাই কিনা। হ্যাঁ, ডাবল করার কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদের যে গুগল রয়েছে সেই গুগলকে আমরা টেস্ট করব। সো এর জন্য আমরা জাস্ট লিখব ড্রাইভার ডট গেট, গেটের মাধ্যমে আমাদের সেই ইউআরএলটা পাবে গেট। এখন আমরা এখানে একটা ইউআরএল দিব। আমাদের ইউআরএল হচ্ছে https google.com। ওকে, দেখি আমরা এতটুকু জাস্ট যদি টেস্ট করি, দেখা যাক আমাদের কি দেখায়। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গুগল ক্রোম অটোমেটিক রান হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রোম ইজ বিং কন্ট্রোলড বাই অটোমেটেড টেস্ট সফটওয়্যার, মানে আমরা যে অটোমেটেড টেস্টের জন্য সেলিনিয়াম সফটওয়্যার ইউজ করতেছি এখানে, সেজন্য খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে অটোমেটেড টেস্ট সফটওয়্যারের মাধ্যমে আপনার গুগলটা টেস্ট করা হচ্ছে। সো আশা করা যায় এখান থেকে আপনি ইনস্টলেশন প্রসেসটা শিখে গেছেন। খুব সহজ প্রসেস। আমি যে লিঙ্কটা বা যেটা দেখালাম যে পাইথন সেলিনিয়াম, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট সেলিনিয়ামটা ইনস্টল করে নেবেন এবং ক্রোম ড্রাইভারটা মানে আপনার পিসিতে ডাউনলোড করে সেটাকে এক্সট্রাক্ট করে সেই ফোল্ডারটা এখানে নিয়ে আসবেন, এবং এটা যে ফোল্ডারে রয়েছে সেই পার্টটা এখানে এক্সিকিউটেবল পাথের মধ্যে ইন করে দিলেন, এবং ড্রাইভার ডট গেট ফাংশনের মাধ্যমে আমরা যে ইউআরএলটাকে টেস্ট করতে যাচ্ছি সেই ইউআরএলটা দিলেন। সো আশা করা যায় আপনারা এর পরবর্তী সেশনগুলো দেখলে পাইথন দিয়ে সেলিনিয়াম টেস্টিং বা আপনার যে কোনো ওয়েব টেস্টিং সেলিনিয়াম দিয়ে সেটা খুব সহজে করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।